হে ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশনে চলে এসেছি আবার একটা নাটকের ক্লিপ নিয়ে, আর কিডনি নাটকের আর একটা ক্লিপ নিয়ে চলে এসেছি। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর কিডনি নাটকটা কিন্তু সত্যি খুব সুন্দর, সত্যি খুব আর দারুণ মজাদার। তো আমরা যেহেতু পরপরই দেখছি তো আরো ওই জন্য ভালো লাগছে। তো চলো এই ক্লিপটা দেখি আর দেখা যাক এখানে কতটা, এই সিনটাতে কতটা মজাদার বিষয় আছে। তো চলো বেশি দেরি না করে আগে দেখে নিই। তোরে আমি বহুত দোয়া দিলাম, তোর বিয়ে হইব না ময়ূরী। এগুলো আগের দিনকে লাস্ট অবধি দেখেছিলাম। তুই আমার ফোন ফেরত দিয়ে যা। ওই যে হুজুরের একটু কালকে সকালে বাসায় আইতে কইেন, আব্বার নামে একটা মিলাদ পড়ামু। আরে এই ভাইও আছে, এই ভাইয়া বুঝতে পারছেন? ওই যে এই নাটকে দেখছিলাম ইমেল নাটকটাতে। এ পাটোয়ারি, হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কি বলে এলাকার মেম্বার মিয়া, কি মেম্বার হইছে? এলাকার লোকজন তো তোমার 2 পয়সারও দাম দেয় না। কে দাম দিব না কে? আরে মিয়া, আজকে যদি আমি এলাকার মেম্বার হইতাম তাহলে মানুষজন তো একটা ল্যাট্রিন বসানোর আগে আমারে জিগাইতো, একটা গাছ পোতার আগে আমারে জিগাইতো। আর তুমি হ্যাঁ মেম্বার হইছো, অথচ এইখানে এত বড় একটা অফিস হয়ে গেছে গা, কেউ তোমার জিগায়ও না। ফালতু ফালতু কথা কইেন না তো বুলু ভাই। এখানে যে অফিসার হাসপাতাল হইছে সেটা আমি জানি। ওরা তো মানুষের জন্য কাজ করে। ওদের নাম কি? জনস্বার্থে আমরা। কি যে মানুষের জন্য কাজ করে বুঝবা। আরে মিয়া, ওইখানে তো রীতিমতো কিডনি বেচা কেনা চলে। আচ্ছা, তুমি আবার এই কিডনি ব্যবসার সাথে জড়িত না তো? এসব আজেরা কথা কইেন না তো বুলু ভাই। এসব মিথ্যা কথা কইয়া না ক্ষমতা আইতে পারবেন না। বয়স হইছে, বাড়ি যান। আসুন কাকা। লাগছে নাকি হচাচ্ছে? দুজনের মধ্যে একটুও বনে না। মার্কেটে যা কি কি কিনবি? একটা ফেস প্যাক কিনবো, একটা স্ক্রাব কিনবো, লগে একটা জুতো কিনবো। ভালোই তো, বাপে বিদেশ থেকে টাকা পাঠায় আর তোরা এনে খালি মার্কেট করে বেড়াস। এলাই জুস টাকা ভাল লাগবো, খা। জুস খাবো না। আরে খা, যে রোদ পড়ছে খা। আমার ঠিক হয়ে গেছে। আগের দিন বলছে না তোমার কিডনিটা দাও বেঁচে দেবো, দিয়ে মেরে চলে গেল। দুলো ভাই, আমার মাথাটা না কেমন ঘুরাইতেছে। আরে পুরাটুক খা, রোদে তো মাথা ঘুরাইবই, পুরাটা খা, ভাল লাগবো। মাথা ঘুরাইবো না, খা খা খা। ওই এটা তো বউ না ওর, এটা তো মনে হয় শালি। দুলা ভাই বলছে। অজ্ঞান হয়ে গেল তো। ওর মধ্যে মনে কিছু মিশানো ছিল জুসের মধ্যে। কিডনি বেচবেন? কিডনি বেটা মানুষের 7 লাখ, বেটি মানুষের 5 লাখ। কেউ যদি কিডনি বেচতে চান তাহলে যোগাযোগ করুন জনস্বার্থে আমরার অফিসে। কিডনি বেচবেন? বাবা প্রচার, কিডনি বেচবেন? এমন মনে হচ্ছে দোকানের কোনো জিনিস। বেটি মানুষের 5 লাখ। কেউ যদি কিডনি বেচতে চান যোগাযোগ করুন জনস্বার্থে আমরার অফিসে। বাবা, বসেন, এখানে বসেন।
অজ্ঞান করে আপনারা নিয়ে এখন এসে বাসায় কিডনি চলে যেতে বিক্রি পারবেন, করে কোনো নাকি? সমস্যা নেই। আর যে মেডিসিনগুলো দেওয়া হয়েছে ওনাকে একটু টাইমলি খাইয়ে দিবেন, ঠিক আছে? ঠিক আছে আপা। ঠিক আছে। তুলো ভাই আমার কি হয়েছে? আর প্যাডে কি হয়েছে? আমরা মার্কে যাইতেছিলাম না, আমগো ভ্যান গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আমরা সিটকা যে একটা খাল পারে পড়ছি, তোর পেটে কাঁচ ভাঙ্গা ঢুকছে, আর আমি খুঁটির লগে বাড়ি খাইয়া মাথা ফাইটে গেছে। আমার তো জামা টামা ছিঁড়ে নাই। আরে জামার ফাঁক দিয়ে ঢুকে গেছে কাঁচ ভাঙ্গা। চল আমরা বাড়ি যাই। ওঠ, ওঠ। এটা অন্যরকম কেস হয়ে গেল পুরো। এটা কিসের অফিস? হ্যাঁ, আপনাদের মালিক কই? মালিক রাখ দেন। এতদিন স্বেচ্ছায় দিচ্ছিল লোকে, এখন জোর জবরদস্তি। মালিক যখন কাজ করলে হইলো এতে। স্যার আমরা সবাই এখানকার মালিক স্যার। মালিক আপনারা সবাই মালিক, দামদালি শুরু করছেন। এই গ্রামে এসে দামদালি করবেন আপনারা? আপনারা কি এখানে কিডনি বেচা কিনা করতেছেন? যত সব দামদালের দল। স্যার আপনি আমাদের ভুল বুঝতেছেন। আপনি ভুল বুঝে কিছু নাই, আপনি কাগজ নিয়ে আসেন, নাহলে আমি পুলিশে ফোন দিব। স্যার স্যার আপনি একটু পানিটা খান, একটু বসেন, আমি আপনাকে বুঝিয়ে বলছি। বসেন স্যার, বসেন। আমি এই এলাকার মেম্বার, আমি কিছু যে জানি না। আমার চিনেন? অবশ্যই চিনি স্যার, কেন চিনব না স্যার? আপনি এই গ্রামের পরপর 3 বার নির্বাচিত মেম্বার মোহাম্মদ পাটোয়ারি। আপনাকে সবাই ভালোবাসে, পছন্দ করে, কারণ আপনি একজন সুদর্শন এবং বুদ্ধিমান মানুষ। আপনাদের অফিসে কাগজপত্র আছে? অবশ্যই স্যার, আমি আপনাকে আমাদের বাবা, কার্যক্রম চুপ হয়ে সম্পর্কে গেল তো বুঝিয়ে পুরো। বলছি। আমরা সাধারণ জনগণের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করে থাকি। ধরুন কোনো বিয়ার মানুষের ব্যাপার। কিডনি নষ্ট হয়ে গেছে, আমরা সাধারণ মানুষ যারা কিডনি দান করতে চায় তাদের কাছ থেকে কিডনিটা সংগ্রহ করে সেই অসুস্থ মানুষের কাছে পৌঁছে দিয়ে থাকি। এই টোটাল প্রসেসটি আমরা সাধারণ মানুষের জন্য খুব সহজ করে দিই। আসলে এটাই জনস্বার্থে আমরার প্রধান কাজ। বুঝলাম পুরো ব্যাপারটা। বাহ। আপনার কাগজপত্র আছে? অবশ্যই স্যার, আমরা বাংলাদেশের 4টি জেলায় সফলভাবে আমাদের কার্যক্রম সম্পন্ন করেছি। আই জাস্ট স্কেয়ার্ড দ্য রিয়েল ফ্যাট উইদাউট এনি ডকুমেন্টস আমরা তো কারো অ্যাড করতে পারবো না স্যার। আমাদের এখানে অনেক বড় বড় সেলিব্রিটিরা কিডনি দান করে স্যার, ইনফ্যাক্ট বড় বড় পলিটিশিয়ানরাও করে। লাস্ট মান্থে অনেক বড় একজন পলিটিশিয়ান কিডনি দান করেছে স্যার, ওনাকে নিয়ে 24টি পত্রিকাতে নিউজ এসেছে, তার মধ্যে 10টি ছিল ইংরেজি পত্রিকা। এখন স্যার আপনিই বলেন, আপনার কি সুযোগটা হাতছাড়া করা উচিত হবে? যেই মুহূর্তে আপনি আমাদের প্রতিষ্ঠানে কিডনি দান করবেন, তার পরের দিন থেকে আপনি কিনে হইচই শুরু হয়ে যাবে। আপনার তো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম চলে আসবে। সেখানে বড় করে লেখা থাকবে বাংলাদেশের ছোট্ট একটি গ্রাম থেকে বিশাল দেহী অধিকারী একজন মানুষ তার ছোট্ট একটি কিডনি দান করেছে। স্যার এটা তো আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। সে বিশাল দেহী অধিকারী মানুষ আবার ভাওতাবাজি কথা বলে ভুলভাল বুঝিয়ে দিল। পাবলিশ হওয়ার পর আপনি তো মেম্বার থেকে হয়ে যাবেন কমিশনার, কমিশনার থেকে এমপি, এমপি থেকে মন্ত্রী, মন্ত্রী থেকে। ভাই থামেন, কিডনি দান করলে কি ইংরেজি পত্রিকা আমার ছবি ছাপা হবে? অবশ্যই স্যার। ব্যথা পাবো না তো? একদমই না স্যার। যে ডাক্তার আপনি কিডনি কাটবেন তিনি হচ্ছেন বিদেশ থেকে আগত ডাক্তার রোহিত শেঠি। फाड़ के रख देंगे। আর কি রাখতে? আরে কি অবস্থা হয়েছে আমার বোনটার। আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারতাছি না, ভ্যান গাড়ির থেকে পড়ে পেটে কাজ ভাঙ্গা কেমনে ঢুকে? আর ঢুকছে তো ঢুকছে, কতটি সেলাই পড়ছে। তুমিও তো পড়ছো, মাথা ফাটাইছো, তোমার যে একটাও সেলাই পড়লো না? আর এত কিছু সারাদিন ঘুরতে গেল, আমার একটা ফোনও দিলা না তুমি? আরে ফোন দিমু কেমনে, আমার নিজেরই তো জ্ঞান ছিল না। জ্ঞান ফেরার পরে তো আমি কেউ চিনিই নাই। অনেকক্ষণ পরে দেখে যে আমার পাশে ওই বয়ে রইছে। আমি কি আরে ওরা তো চেনা চেনা লাগে, হয়তো আমাকে ময়ূরী। এরপর আর একটু ভালো হওয়ার পর আমার মনে হয়েছে আমি তো বিবাহিত, আমার বউ আছে মুনমুন। আমি না কিচ্ছু বুঝতেছি না, আমার এই আবি আইতা বোনটার পেটে কুত্তুটি শিলি পড়ছে, পরে এখন বিয়া দিমু কেমনে? আর হাব্বাই জি গেলে আমি কি কমু? লবণ ল উঠ, আচ্ছা সাবধানে। মিথ্যা কথা বলে কিডনিটা বিক্রি করে দিল। অবস্থা সত্যি, টাকার জন্য মানুষ কি করতে পারে এই নাটকে সেটা দেখিয়েছে। এই ছেলে, এই তুমি এখানে কি করতেছো? আগদাসি। এটা কি বাথরুম করার জায়গা নাকি? এটা হসপিটাল, ওটা এখান থেকে। কি ব্যাড স্মেল। আপনাকে বাথরুমে তো করতে দেন না, কি করুম? কেন আমাদের বাথরুমে কেন? তোমার বাথরুম নেই? পুরোটা তোমার বাথরুম, কেউ তো কিছু কয় না। তো ওইখানে গিয়ে করো, হসপিটালের সামনে কেন? এটা পরিষ্কার করো এখন। আমার কিডনি দেন, তাহলে পরিষ্কার করুম। আমরা সবার কিডনি নেই না, তুমি একটা নেশাখোর। তোমার কিডনি যদি আরেকজনকে দিই সে লোকটা মারা যাবে। এটা পরিষ্কার করো, যাও।
তাহলে আমি বাচ্চা রয়েছি কেমনে? কারণ তুমি একটা কেসি, এই জন্য। কেসি কি? কেসি মানে পরিষ্কার করো। আমার কিডনি লইলে পরিষ্কার করুম, আর যদি না লন, আজকে এনে করছি, কালকে এনে করুম, পরশু দিন এনে করুম, তারপরে আপনার গেটের সামনে বাথরুম করে দিয়ে যাবো গা। এই সাগর, কি লোক করেছে স্যার, এই সাগর, একটা লাঠি নিয়ে আসো তো। একটা লাঠি নিয়ে আসো তো। এই খারাপ সাগর, লাঠি আনছস? এই জাগজি, পরিষ্কার কর, পরিষ্কার কর, কর। যাও। মা এই রিঞ্চ করা, করা। ও বাবা রে, কি মজা আজকে, মানে সত্যিকার আজকে পুরো সিনগুলোতে এক একটা মজা দেখিয়েছে। মানে আর যা করছে বাবা, যেভাবে ম্যানিপুলেট করছে লোকজনকে, বাপরে বাপ। টাকার জন্য নিজের লোককেও ছাড়ছে না, কেউ বুঝিয়ে কাউকে বাজিয়ে ছাড়ছে না। নিয়ে। মানে এতদিন তো স্বেচ্ছা নিজেদের গুলো করছিল, তো এখন তো দেখছি জোর জোর। ওই যে আগের দিন দেখলাম না যে ওখানে বললো যে যদি কেউ নিয়ে আসি কাউকে তারা 10,000 টাকা করে এক্সট্রা পাবে। ওই জন্যই সত্যি কি কিছু অবস্থা। বলার নেই। তো যাই হোক, নাটকটা বেশ ভালোই মজাদার লাগছে আমাদের দেখতে, আর এই পার্টটা তো দারুণ ছিল, দুর্দান্ত মজা ছিল। এরা মানে সত্যি প্রথম থেকে দেখছি বলে নাটকটা দেখতেও না আরো ভালো লাগছে সত্যি। ব্যাচেলার পয়েন্ট আমরা মাঝখান থেকে দেখা শুরু, কিন্তু ওটা লিঙ্ক আপ করে নিয়েছিলাম, তো ওটাও দেখতে ভালো লাগছে এখন। আর এইটা প্রথম থেকে যেহেতু শুরু করেছি না, আরো বেশি ভালো লাগছে। তো যাই হোক, এই ভিডিওটা ভালোই ছিল, আমাদের কাছে তো ভালো লেগেছে। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।